আসসালামু আলাইকুম। টিফুস ক্যানভাসে স্বাগতম। মধ্যপ্রাচ্য একদিকে তেলের ঝর্ণাধারা, অন্যদিকে যুদ্ধ সংঘাত আর সামরিক শক্তির খেলাঘর। যদি আমরা একটু কল্পনা করি, মধ্যপ্রাচ্যের বুকে এক বিশাল মাঠ, আর মাঠের ভেতর দাঁড়িয়ে আছে ৬-৭ জন দৈত্যাকার খেলোয়াড়। কারো হাতে ডলার, কারো হাতে তেলের ব্যাগ, কারো হাতে আবার ক্ষেপণাস্ত্র, কেউ আবার শক্তিশালী সেনা নিয়ে বুক ফুলিয়ে আছে। আজ আমরা জানব সেই খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতার গল্প, যা আপনাদের অবাক করবে। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, এবং ফেসবুক পেজ টিফুস ক্যানভাসে ফলো দিয়ে মজার মজার ভিডিও পেতে থাকুন। প্রথমে জানব সৌদি আরব, যাকে বলা হয় টাকার রাজা। সবচেয়ে বড় রাজ্য, মরুভূমির মাঝখানে ঝলমলে স্বর্ণের প্রাসাদ। এদের হাতে এত টাকা যে নতুন কোনো যুদ্ধবিমান কিনতে হলে শুধু ফোন দিলেই যথেষ্ট, চলে আসবে F-15 বা ইউরোফাইটার। প্রায় 2.5 লক্ষ সৈন্য আছে তাদের। কিন্তু মজার ব্যাপার হলো, এদের অনেকেই বিদেশি প্রশিক্ষণের উপর নির্ভরশীল। অর্থাৎ টাকার জোরে অস্ত্র আছে, কিন্তু সৈন্যের এখনও অভিজ্ঞতার ততটা পাকা নয়। এটা এক ধরনের রাজা যে সেনা কিনে কিন্তু নিজে যুদ্ধ খুবই একটা লড়ে না। ইউনাইটেড আরব আমিরাত, ছোট কিন্তু প্রযুক্তির জাদুকর। এবার আসি দুবাই, আবুধাবির দেশে। জনসংখ্যা ছোট, সৈন্য সংখ্যা মাত্র কয়েক হাজার, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে অসাধারণ। এদের এয়ারফোর্সে ডিজার্ট ফালকন নামে উন্নত F-16 আছে, আরও আছে মিরাজ 2000। সবচেয়ে বড় কথা হলো, ড্রোন প্রযুক্তিতে এরা অনেক এগিয়ে। ভাবো, ছোট শরীর কিন্তু হাতে অত্যাধুনিক সশস্ত্র, এক ধরনের নিনজা যোদ্ধা তারা। কাতার, ছোট রাজকুমার। জনসংখ্যা অল্প, সৈন্য সংখ্যা হাতে গোনা, কিন্তু অর্থের দিক থেকে মাথাপিছু আয়ে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। যুদ্ধবিমান কিনার দৌড়ে ফ্রান্সের রাফায়েল জেড এনেছেন। অ্যাপাচি হেলিকপ্টারও আছে তাদের, কিন্তু সমস্যা হলো সৈন্য কম, যুদ্ধের সময় একা টিকতে পারবে না। এজন্য রাজকুমারের গলায় তো হীরের মালা ঠিকই আছে, কিন্তু হাতে তলোয়ার অনেক ভারী। এবার আসি কুয়েত, যার আছে অতীতের ক্ষত। কুয়েতের নাম শুনলেই মনে হয় 1990 সালের সেই ইরাক আক্রমণ। এক রাতে যারা পুরো দেশকে হারিয়ে ফেলেছিল তাদের স্বাধীনতাকে। তাই এখন এরা মার্কিন সেনা আর মিত্র বাহিনীর উপর অনেকটা নির্ভরশীল। প্রায় 15,000 সৈন্য আছে তাদের, আব্রাহামস ট্যাঙ্ক, কিন্তু মনোবল এখনও সেই পুরনো ক্ষতের মতো। এ যেন এক যোদ্ধা যে অতীতে বড় আঘাত পেয়েছে, আর তাই সবসময় এখন সতর্ক থাকে। ওমান, যাকে বলা হয় শান্তির প্রহরী। ওমানকে বলা হয় মধ্যপ্রাচ্যের জ্ঞানী বৃদ্ধ। প্রায় 45,000 সৈন্য আছে তাদের, চ্যালেঞ্জার ট্যাঙ্ক আর F-16 যুদ্ধ বিমানও আছে তাদের। কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো, এরা ঝগড়াঝাটি একটু কম করে, কূটনৈতিক বেশি গুরুত্ব দেয়। একটা কথা আছে, যে সবসময় লড়াই এড়িয়ে চলে সেই বুদ্ধিমান। তাই ওমান হলো সেই বৃদ্ধ যোদ্ধা যার হাতে তলোয়ার আছে, কিন্তু তিনি সেটা সহজে বের করেন না। বাহরাইন, ছোট কিন্তু অনেক কৌশলী। বাহরাইন আকারে খুবই ছোট, সৈন্য সংখ্যা মাত্র কয়েক হাজার, কিন্তু এখানে মার্কিন নৌবাহিনীর বেস থাকার কারণে তাদের মনোবল অন্যদের থেকে অনেক আলাদা। এ যেন ছোট নৌকা, কিন্তু পিছনে বিশাল যুদ্ধ জাহাজের সাপোর্ট। এই কারণেই বাহরাইনকে কৌশলী যোদ্ধা বলা হয়। এবার জানবো ইরান সম্পর্কে। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের আরও একটি শক্তিধর দেশ, যার সৈন্য সংখ্যা প্রায় 6 লক্ষ। সাথে আছেন বিশাল রিজার্ভ ফোর্স, যা এইবার প্রমাণ করেছেন ইসরায়েলকে নাস্তানাবুদ করার মাধ্যমে। তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রোগ্রামও আছে, ড্রোন বানায় নিজেরাই, এবং বারবার প্রমাণ করেছেন প্রযুক্তি না ফেলেও আত্মনির্ভরশীল কিভাবে হতে হয়। তবে তাদের এয়ারফোর্স পুরনো, অনেক যুদ্ধবিমান 70 এবং 80 শতকের। ইরানকে এই জন্য বলা হয় সেই পাহাড়
যে সংখ্যার জোরে ভয় দেখায় কিন্তু আধুনিক অস্ত্রে এখনো পিছিয়ে। এবার আসি কার সৈন্য কত, তাদের অস্ত্র এবং পারমাণবিক শক্তি। সৌদি আরব, তাদের আছে প্রায় 2.5 লক্ষ অ্যাক্টিভ সোলজার। মিলিটারি বাজেট প্রতি বছর $75 বিলিয়ন, যা সারা ওয়ার্ল্ডের টপ 5-এ অবস্থান করে। অস্ত্র হিসেবে F-15 ফাইটার জেট, ইউরোফাইটার, টাইফন, অ্যাপাচি হেলিকপ্টার, M1 আব্রাহাম ট্যাঙ্কস, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র কিনতে পারে তারা, কারণ তাদের কাছে প্রচুর টাকা। কিন্তু লিমিটেশন হলো অনেক কিছু আমদানিকৃত, নিজেদের প্রোডাকশন একদমই কম। ইউনাইটেড আরব আমিরাত, সৈন্য সংখ্যা 65,000-এর মতো। অস্ত্রশক্তি আছেন F-16 ডিজার্ট ফালকন, হাইলি অ্যাডভান্স, মিরাজ 2000, মডার্ন ড্রোন। বিশেষ শক্তি হিসেবে UAE ড্রোন এবং এয়ারফোর্সে মিডল ইস্টে শীর্ষে অবস্থান করছে। তাদেরও লিমিটেশন আছে, তা হচ্ছে ল্যান্ড আর্মি ছোট কিন্তু টেকনোলজি খুবই অ্যাডভান্স। কাতার, সৈন্য সংখ্যা মাত্র 12,000 থেকে 15,000 পর্যন্ত। অস্ত্র রেফায়েল জেট ফ্রান্স থেকে, অ্যাপাচি হেলিকপ্টার। কাতার খুব ছোট হলেও এয়ারফোর্স হ্যাভি ইনভেস্টমেন্ট, আর তাদের লিমিটেশন হলো ছোট ল্যান্ড আর্মি, প্রতিবেশীর উপর সবসময় নির্ভরশীল। কুয়েত, সৈন্য সংখ্যা প্রায় 15,000 অ্যাক্টিভ সোলজার সব। অস্ত্র আব্রাহাম ট্যাঙ্কস, FA-18, হর্নেট জেট। শক্তির ডিফেন্স পাওয়ার খুবই বেশি। লিমিটেশন, ইরাক যুদ্ধে একবার পুরো দেশ প্রায় দখল হয়ে গিয়েছিল, তাই বিদেশি সেনার উপর তারা নির্ভরশীল। ওমান, সৈন্য সংখ্যা প্রায় 45,000। অস্ত্র চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক UK থেকে, F-16 জেট। শক্তি হিসেবে ব্যালেন্স ফোর্স, আরব বিশ্বের মধ্যে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। লিমিটেশন হচ্ছে বাজেট কম এবং হাই টেকনোলজি ওয়েপেন একদমই কম। বাহরাইন, সৈন্য সংখ্যা মাত্র 8,000। অস্ত্র F-16 জেট, US নেভি বেস এখানে আছে। ইরান, অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 6 লক্ষ, তাছাড়া 3 লক্ষের উপরে আছে রিজার্ভ ফোর্স। অস্ত্র হিসাবে আছেন ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, যেগুলো বিশ্বে আলোড়ন তুলেছেন। পুরনো ফাইটার জেট F-14 টমক্যাট, MiG-29। শক্তি, বিশাল ম্যান পাওয়ার এবং ম্যানড্রেন ওয়েপন প্রোডাকশন। লিমিটেশন, সেকশনের কারণে মডার্ন ফাইটার জেট এবং মিসাইল ডিফেন্স অনেক কম। মধ্যপ্রাচ্যের কোনো দেশের হাতে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার অস্ত্র নেই, তবে ইরান অনেক বছর ধরে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছেন। তারা বলে শুধু শান্তিপূর্ণ কাজে বিদ্যুৎ গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু পশ্চিমারা এটা মানতে নারাজ। যেমন আমেরিকা, ইউরোপ তা বিশ্বাসই করে না। বারবার আন্তর্জাতিক সংস্থা IAEA তাদের তদারকি করছে, আর এই নিয়েই আমেরিকা এবং ইরানের টানাপোড়া, যা আমরা সম্প্রতি সবাই দেখেছি। আর এই হলো মধ্যপ্রাচ্যের সামরিক খেলোয়াড়রা। কেউ টাকা দিয়ে শক্তি দেখায়, কেউ প্রযুক্তি দিয়ে, আবার কেউ সৈন্য সংখ্যা দিয়ে। আপনার কি মনে হয় এখন যদি যুদ্ধ লাগে কে বেশিক্ষণ টিকবে? সৌদির কাছে আছে টাকা, আরব আমিরাতের কাছে আছে প্রযুক্তি এবং ইরানের কাছে মেন পাওয়ার। আপনার কি মনে হয় মিডল ইস্টে মিলিটারি কিং কে হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরও এরকম শিক্ষামূলক সব ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। ইনশাআল্লাহ নেক্সট টপিক নিয়ে আসব মধ্যপ্রাচ্যের ইতিহাস, যা আপনাদের নতুন কিছু শিখাবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।